জয় শিবশম্ভু, ভোলেনাথ, শিব শঙ্কর। আমি আজকে শিবলিঙ্গ অভিষেক করার সঠিক উপায় আপনাদেরকে জানাতে চলেছি। এই উপায়টি মেনে চললে আপনি অবশ্যই শিব ঠাকুরের সমস্ত আশীর্বাদ পাবেন এবং এই উপায়ে জল ঢাললে একমাত্র অভিষেক সম্পন্ন হয়। তো প্রথমে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নেবেন, তারপরে আপনি দুধ, দই, ঘি, মধু, শর্করা দিয়ে পঞ্চামৃত তৈরি করবেন। কালো তিল এবং গোটা চালও আপনি ব্যবহার করতে পারেন অভিষেকের জন্য। চলুন দেখে নিই। প্রথমে আপনি প্রথমে আপনি বাঁ দিকে গণেশের মাথায় জল ঢালবেন। তারপরে ডান দিকে যে উঁচু জায়গাটা সেটা হচ্ছে কার্তিক, সেখানে জল দেবেন। তারপরে যেখানে জলধারা বইছে সেটা হচ্ছে অশোক সুন্দরী স্থান, সেখানে জল ঢালতে হবে। তারপরে আপনি যেভাবে ভিডিওতে দেখতে পেয়েছেন একটু আগে, যে শিবলিঙ্গের চারিদিকে বাঁ দিক থেকে শুরু করে ডান দিকে ঘুরিয়ে জল দিতে হবে, ওটা পার্বতী স্থান বা আমাদের দেবী দুর্গা স্থান, সেখানে জল দেবেন। এরপরে শিবলিঙ্গের যত বাহন আছে যেমন সাপ, বলুন, নন্দী, এদের উপরে জল দেবেন। সর্বশেষে শিব ঠাকুরের মাথায় জল অভিষেক করবেন বা পঞ্চামৃত দেবেন। যতই পঞ্চামৃত দিন, শেষে কিন্তু আপনাকে শুধু জল দিয়ে অভিষেক করতে হবে। এই ছিল শিবলিঙ্গ অভিষেকের সঠিক নিয়ম। ধন্যবাদ। হর হর মহাদেব। সবাই ভালো থাকবেন। আমাদের চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকন টিপে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।